আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা স্মার্ট টিভি ইউজ করে থাকি এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের স্মার্ট টিভিগুলোতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে। সো এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আমরা কেবলমাত্র যে টিভি দেখতে পারি সেটাই নয়, তা আমরা এটার মধ্যে নানান ধরনের অ্যাপস যেমন ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম, অ্যামাজন এবং ওয়েব ব্রাউজিং টাইপ অন্যান্য আরও অনেক ধরনের অ্যাপস আছে, সেগুলো ইউজ করতে পারি। কিন্তু সেই অ্যাপসগুলো আমাদের ইউজ করতে গেলে আমাদেরকে ডেফিনেটলি গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপসগুলো ইনস্টল করা লাগে। সো যেটা কিনা একটি টিভির মধ্যে করতে গেলে অনেকখানি প্রসেসের মাধ্যমে আমাদেরকে যেতে হয়। সো এই প্রসেসটা যে ছোট হওয়ার জন্য, এই প্রসেসটিকে ছোট করার জন্য এখন গুগল একটি নতুন আপডেট এনেছে তাদের অপারেটিং সিস্টেমে, যেটা দিয়ে আপনি খুব সহজেই একটি অ্যাপ ইনস্টল করতে পারবেন আপনার স্মার্ট টিভিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং নোটিফিকেশনটি প্রেস করে দেন। তো ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা আমার ভিডিওর শুরুতেই আমি বলে রেখেছি। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখে তারপর জানতে পারবেন যে আমরা কিভাবে আমাদের স্মার্ট টিভিতে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবো খুব সহজেই। সম্প্রতি গুগল তাদের অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য একটি নতুন আপডেট এনেছে এবং সেই আপডেটটির মাধ্যমে একজন অ্যান্ড্রয়েড ইউজার তার স্মার্ট টিভি, যেটা এর মধ্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে, সেখানে খুব সহজেই একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবে তার মোবাইলের মাধ্যমে। সো আগে আমরা কি জানতাম? আগে আমরা জানতাম একটি স্মার্ট টিভি বা অ্যান্ড্রয়েড টিভিতে যদি কোনো অ্যাপস ইনস্টল করা লাগে তখন সেই টিভির মধ্যে গুগল প্লে স্টোরে গিয়ে তারপর আমাদেরকে অ্যাপসটি খুঁজে সেটি ডাউনলোড করে ইউজ করা লাগে, এবং যেটা কিনা খুবই হ্যাসেল। কারণ আপনারা জানি রিমোট দিয়ে কিভাবে আপনাদের ক্যারেক্টার টাইপ করতে খুব কষ্ট হয়। তো এখন গুগল যে নতুন আপডেটটি এনেছে সেটা হচ্ছে এখন যত অ্যান্ড্রয়েড টিভি ইউজার্স আছে তারা তাদের স্মার্টফোন দিয়ে যে কোনো অ্যান্ড্রয়েড টিভিতে তাদের অ্যাপ ইনস্টল করতে পারবে খুব সহজেই। প্রথমে একটি স্মার্টফোনের মধ্যে আমরা যে গুগল অ্যাকাউন্টটি থাকবে সেই গুগল অ্যাকাউন্টটি টিভিতেও লগ ইন করা থাকতে হবে এবং দুটি একই ওয়াইফাইয়ের আন্ডারে সেটা লগ ইন করা থাকতে হবে। সেই লগ ইন করার পর গুগল অ্যাকাউন্টে যদি স্মার্টফোন থেকে অ্যাপ ইনস্টল করে সেই অ্যাপটাকে দুটি অপশন দেওয়া হবে যে এই অ্যাপটি টিভিতে ইনস্টল করতে যাচ্ছেন নাকি তার মোবাইলে ইনস্টল করতে যাচ্ছেন, বা এনি আদার ডিভাইস যদি গুগলের ইনস্টল করা থাকে সেখানে ইনস্টল করতে যাচ্ছেন। তো সেই অনুসারে যদি কেউ তার টিভিতে এই অ্যাপসটি ইনস্টল করে দেয় তখন খুব সহজেই তার স্মার্ট টিভিতে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে এবং খুব সহজেই তাটা ইউজ করতে পারবে। যেহেতু গুগল প্লে স্টোরের ইন্টারফেস এবং গুগল স্মার্টফোন এবং স্মার্ট টিভির ইন্টারফেস দুটোটাই একই জিনিস, সো এখন এই আপডেটটির জন্য খুব সহজেই একজন ইউজার তার স্মার্ট টিভিতে মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপস ইনস্টল করতে পারবে। তো এটাই আজকের মতো ছিল। তা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করুন, আমাদের কমেন্ট করে জানান আপনারা আরও কী কী তথ্য আমাদের কাছ থেকে পেতে চান, এবং ভিডিওটি কেমন লেগেছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।